আপনার কয় টাকা হলে হবে বলেন? বলেন কাকা, কয় টাকা দেবো? হ্যাঁ, সব বাজার আপনার, ঠিক আছে? সব বাজার আপনার, ঠিক আছে? খুশি? কালকে আপনি আসবেন না বাজারে, একদিন সময় বাড়ি কাটাতে পারবেন না? প্রথম রোজা বাড়ি কাটাবেন, ঠিক আছে? আজকে কারণ বাজার ঢুকবো। কারণ বাজারে একজন মানুষকে খুঁজে বের করবো যে কিনা সবসময় মানুষের বাজার বহন করে। আজকে সে তার নিজের বাজার বহন করবে। দেখা যাক এরকম কোনো মানুষকে খুঁজে পাই কিনা। চলুন আমরা কারণ বাজারের ভিতরে ঢুকি এবং দেখতে থাকি। আমি আসলে তারপরে কারণ বাজারের ভিতরে ঢুকে পড়লাম। এদিক ওদিক বেশ খোঁজাখুঁজি করলাম যে দেখি কোনো মানুষ পাওয়া যায় কিনা যে আমার বাজারটা বহন করবে। অনেক খোঁজাখুঁজি করার পরেও আসলে মানুষ খুঁজে পাইলাম না। তারপরে এখান থেকে বের হয়ে চিন্তা করলাম যে একটা ব্যাগ কিনি, দেখি আমার হাতে যদি একটা ব্যাগ থাকে তাহলে আমার বাজারটাকেও ক্যারি করতে চাই কিনা। ব্যাগ কত? এটা ব্যাগ আমার এর পরের উদ্দেশ্য হলো একজন মুরব্বীকে খুঁজে বের করা। তো মুরব্বী মনে হচ্ছে পেয়েছি, দেখা যাক এই মুরব্বীকে নেওয়া যায় কিনা। মুরব্বী বাজার টানতে পারবেন? কতটুক পারবেন টানতে? 40 কেজি টানতে পারবেন? পারবেন তো 40 কেজি? বুঝেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কয় টাকা দেওয়া লাগবে না? গাড়িতে উঠাই দেবেন, আপনার ইচ্ছা। না, বাসায় যাওয়া লাগবে না। দিয়ে আসবেন, তাহলে দিয়ে আসেন। আসলে এখানে যে ঘটনাটা ঘটলো সেটা হলো, আমি কাকার সাথে কথা বলছি বাজার করার বিষয় নিয়ে, কিন্তু এরই মাঝে অন্য একটা কাস্টমার চাচাকে বলল যে তার বাজারগুলো দিয়ে আসতে। তো চাচাও ঠিক সেই রকমই নগদ কাস্টমার পেয়ে গেল, রেডি কাস্টমার, সেজন্য তার খাবারগুলা বহন করে দিয়ে আসতে চাইলো। আমিও বললাম ঠিক আছে কাকা, আপনি খাবারগুলো দিয়ে আসেন, কোনো অসুবিধা নেই, এবং আমাকে বললো কিছু সময় অপেক্ষা করার জন্য। রীতিমতো আমি অপেক্ষা করলাম। তারপরে চাচার জন্য ভাবলাম যে কিছু বাজার করে দিব, কিন্তু পরবর্তীতে আপনারা দেখুন যে কি ঘটে। আমিও চাচার পিছু পিছু চলে আসলাম এবং দেখতে চাইলাম যে আসলে চাচা কি করে। দেখলাম ঠিক তার কাস্টমারের বাজারগুলা তিনি রিকশাতে উঠিয়ে দিল, এবং পরবর্তীতে তার কাজ শেষ হয়ে এবং হয়তোবা আমার দিকে আসতেছিল, অথবা চাচাও বাজারের দিকে আবার ঢুকে পড়লো। আমি ঠিক চাচাকে আবার প্রশ্ন করলাম, হয়ে গেছে কাকা আপনার দিয়া? দিয়া হয়ে গেছে। আচ্ছা, আপনার মাল কিনবেন, আধা ঘন্টা দেরি হবে না? আপনি কোথাও যাবেন? না, কিনবো, আপনার সাথে নিয়ে কিনবো। ওই কাঁচা মাল কিনবো, ঈদের বাজার, এই রোজার বাজার। আপনি কোথাও যাবেন? হ্যাঁ, এই জন্য বলতে দেরি আছে। অনেকে ঝটপট বাজার করে আর অনেকে দেরি করে, বুঝলেন না? আশা করি আপনার এখানে এইখানে থাকি, এই দোকানে। ও, ফ্যামিলি এখানে থাকে না? না বাবা, আসলে এখানে ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে চাচার ফ্যামিলি এখানে থাকে না। চাচা একা উপরে মার্কেটের উপরেই কিছু থাকার জায়গা আছে, এখানে থাকে। আসলে আমি চেয়েছিলাম যে যে কিনা পরিবার সহ থাকে এবং এই কাজগুলো করে বেড়ায়, তাকে মূলত বাজার করে দিব। ঠিক আছে, আমি পরবর্তীতে আবার খুঁজতে থাকলাম যে দেখি আসলে নেক্সট অন্য কাউকে খুঁজে পাই কি না। এরই মাঝে আমি বুদ্ধি করে 5 কেজি আলু কিনলাম আমার ব্যাগটা ভারী করার জন্য। আর ভাবলাম যে ভারী দেখে অন্য কেউ আসে কিনা দেখি। একজন এসেছিল কিন্তু সে আসলে কাজ করতে রাজি না। সো আমি আবার খুঁজতে থাকলাম, একটা চাচাকে পেয়েছি, এই যে দেখি চাচার সাথে কথা বলে। কাকা, কাকা
ও কাকা, এটা কি নেওয়া যাবে না? কয় টাকা করে নেন? কোন জায়গায়? এই কি আপনি ফ্যামিলি সহ থাকেন, একা থাকেন? দক্ষিণ খান প্রতিদিন আসেন দক্ষিণ খানেতে? ফেরিকে আসেন আর চললেন। 20 কেজি টানতে পারবেন? 20 কেজি টানতে পারবেন? 20 কেজি না, আমরা 40 কেজি 50 কেজি দিলে তাহলে আমার একটু বাজার করে দেবেন, হ্যাঁ সাথে। শেষ পর্যন্ত আমি আমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে গেলাম। চাচার সাথে কথা বলে দেখলাম চাচা এখানে প্রতিদিনই আসেন, তাই তিনি ফ্যামিলি সহ থাকেন দক্ষিণখানে। তারপরে চাচার সাথে কথা বলার শেষ হলে আমি বাজার করা শুরু করি। চাচাকে বললাম যে আপনি পছন্দ করুন যে কোন কোন জিনিসগুলো নিলে আপনার ফ্রেশ মনে হবে, আপনি সেগুলো আমাকে নিয়ে দেন। এখান থেকে বেশ কিছু বাজার নিলাম, চাল কুমড়োর জালি নিলাম, তারপরে শসা নিলাম। তারপরে এখান থেকে আমরা বেশ অন্যান্য বাজারগুলো করলাম। তারপরে পেঁয়াজ কিনলাম চাচার জন্য 5 কেজি, রসুন কিনলাম, আদা কিনলাম, বেশ কিছু সবজি কিনলাম। মোটামুটি বেশ ভালো বাজার করলাম। ঠিক বাজার করার যখন আমরা পেঁয়াজ কিনি, ঠিক বাজার করার এক মুহূর্তে একটা বেশ বয়স্ক একটা মুরব্বী চাচি আসলো। তার কথাটা একটু শুনুন আপনারা। দাদা কি লাগবে চাচি আপনার? কি লাগবে? ওই চাচুরে দেন 1 কেজি পেঁয়াজ দেন, আলু দেন, রসুন দেন, 2 কেজি পেঁয়াজ দেন। নিতে পারবেন চাচি? আলু কত করে? আলু এটা চাষি তো আর এত পাল্লা নিতে পারবে না। আলু লাগবে? আলু, রসুন, রসুন লাগবে। আসলে মুরব্বী মানুষটা দেখে বেশ মায়া লাগে, তার জন্য আসলে কিছু কেনাকাটা করে দিলাম। আল্লাহ তাআলা এই মুরব্বী মানুষগুলাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া করি। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আমরা আমাদের যেই বাজার বহনকারী যেই চাচা ছিল তার জন্য আরও বেশ কিছু সবজি কেনাকাটা করলাম। বাজারের সবথেকে ফ্রেশ সবজিগুলো আমি কিনলাম, কারণ যেহেতু একটা মানুষকে খাইতে দিব, অবশ্যই তার জন্য ফ্রেশ সবজি কেনা উচিত হবে। মোটামুটি বেশ কিছু সবজি বাজার করা হয়ে গেছে আমাদের। এখান থেকে অনেকগুলো সবজি নিয়েছি। তারপরে আমরা রসুন, পেঁয়াজ, ঝালটা পরে নিয়েছিলাম, আদা, রসুন, অন্যান্য সব কিছুই নিয়েছি। পরবর্তীতে আমরা গিয়েছিলাম যেখানে ফ্রুটস পাওয়া যায় সেখানে। চাচার পছন্দ মতো বেশ কিছু ফ্রুটস আমরা কিনেছিলাম। আসলে এই পর্যায়ে চাচার জন্য কলা, তারপরে আনারস, তারপরে বরই, এইগুলো আসলে কিনেছিলাম। তারপরে বাজার করতে করতে হঠাৎ চোখে পড়লো কলি এবং গাজর। ভাবলাম যে এটাও কিনে দিই। কলি এবং গাজর এখান থেকে নিয়ে নিলাম। তারপরে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। কাকা কিন্তু এখনো নিজেও জানে না যে কাকার জন্য বাজার করছি। দেখা যাক আসলে কাকার অনুভূতিটা কেমন। তারপরে কাকার কথা মতো এখান থেকে তার পছন্দ অনুযায়ী কলা নিলাম। তারপরে আমরা চলে গেলাম তার জন্য মুরগি কিনতে। তো এখান থেকে কাকার জন্য বেশ বড় সাইজের একটা মুরগি কিনলাম। বেশ উনি যত্ন সহকারে দেখতেছে যে সবকিছু ঠিকঠাক করে কাটতেছে কিনা। আসলে কাকা এখনো নিজেও জানে না এই বাজারগুলো কাকার, এবং কাকা নিজে বাজারগুলো টানতেছে। তারপরে মুরগি কাটার সময় কাকার সাথে বেশ কিছু কথা বললাম। আসলে কাকার ফ্যামিলিতে কে কে আছে, কাকা আসলে কতদিন ধরে এইগুলা করতেছে, ব্যাস। তারপরে আমাদের কথা বলতে বলতে মুরগি কাটা শেষ হয়ে গেল। আমরা আসলে আমাদের টাকাটা পেমেন্ট করে দিলাম এবং সেখান থেকে মুরগিটা নিয়ে নিলাম। নিয়ে আমরা আমাদের যেই
আমার উদ্দেশ্য ছিল কাকাকে একটা সাইডে নিয়ে যাব, গন্তব্যস্থলে চলে গেলাম। সেখান থেকে যে আপনারাই দেখুন যে আসলে কাকার সাথে কি কথোপকথন হলো। কাকা এখানে রাখেন। আহ আহ না, কয় টাকা দেবো আপনার কাকা? হ্যাঁ বলেন, আপনি বলেন। না আপনি বলেন, আপনার কয় টাকা হলে হবে বলেন। হ্যাঁ বলেন কাকা, কয় টাকা দেবো? হ্যাঁ হ্যাঁ কিসে আরো ব্যাগে নিতে হবে না? এখন এই আপনি প্রতিদিন আসেন না বাজারে? প্রতিদিন আসেন? কালকে প্রথম রোজা, রোজা তো থাকেন? রোজা থাকেন না? কালকে প্রথম রোজা, কালকে আর বাজারে আসবেন না আপনি। কালকে বাড়ি বসে রোজা করবেন আর ছেলেগুলোর সাথে দিন কাটাবেন, ঠিক আছে? সব বাজার আপনার, ঠিক আছে? সব বাজার আপনার, ঠিক আছে? খুশি? কালকে আপনি আসবেন না বাজারে, একদিন সময় বাড়ি কাটাতে পারবেন না? প্রথম রোজা, প্রথম রোজা বাড়ি কাটাবেন, ঠিক আছে? আচ্ছা না, আপনি কালকে মানসিক তা টানবেন না, কালকে পরশু দিন আবার টানেন। প্রথম রোজা, হ্যাঁ প্রথম রোজা সবগুলো বাজার বাড়ি নিয়ে চলে যাবেন, বসে বসে খাবেন, ঠিক আছে? খুশি? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভালো থাকেন। হ্যাঁ, আপনাদের দোয়া, ভালোবাসা এবং সাপোর্ট থাকলে এই ধরনের ভিডিও আমি আরও বেশি বেশি করে করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।